আসসালামু আলাইকুম। এবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ভারত পাকিস্তান যুদ্ধ লেগে গেছে। এবার এই যুদ্ধে তৃতীয় বিশ্বযুদ্ধের মোড় নিতে পারে। দর্শক, আপনার কি মনে হয় এবার এই ভারতকে গুড়িয়ে দিতে পুরোদমে খেপেছে পাকিস্তান এবং কাশ্মীর দখল করবে মুসলিম পরাশক্তি দেশগুলো? একের পর এক ভয়াবহ তথ্য উঠে এসেছে আমাদের হাতে। তারই ধারাবাহিকতা এবার ভারত পাকিস্তান কি যুদ্ধে আসন্ন? আরও থাকছে কাশ্মীরের আকাশে উত্তেজনা, পাকিস্তানের যুদ্ধবিমান দেখে পালালো ভারতের 4টি রাফাল যুদ্ধবিমান। এরপর থাকছে পহেলগামে হামলার পর কাশ্মীর নিয়ে মোদির দাবি অসর হয়ে গেল। এরপরে জানিয়ে দিব পাকিস্তান বিমান বাহিনীর তারা খেয়ে পালালো ভারতের যুদ্ধবিমান। আরও থাকছে ভারত পাকিস্তান সেনাদের মধ্যে আবারও গোলাগুলি। এবং সর্বশেষ জানিয়ে দিব বুক কাঁপছে পাকিস্তানের, 24 থেকে 36 ঘন্টায় ভারতের হামলার আশঙ্কা করে গভীর রাতে পাক মন্ত্রী আতাউল্লাহর পোস্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন পাকিস্তান জিন্দাবাদ। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভারত পাকিস্তান যুদ্ধ কি আসন্ন? সম্প্রতি ভারত শাসিত কাশ্মীরে হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। গত 22 এপ্রিল পহেলগামে বৈশরণ উপত্যকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় 26 পর্যটকের মৃত্যু হয়। ওই হামলার জন্য নয়াদিল্লি শুরু থেকেই ইসলামাবাদকে দোষারোপ করে আসছে, যদিও এ বিষয়ে তারা কোনো প্রমাণ দেখতে পারেনি। অপরদিকে পাকিস্তানও শুরু থেকেই ভারতের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে, কিন্তু ভারত থেমে নেই। কোনো ধরনের প্রমাণ না থাকলেও তারা ইসলামাবাদকেই পহেলগামে হামলার জন্য দোষী করে একের পর এক পদক্ষেপ নিচ্ছে। ভারত সরকার সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত, প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ সহ একাধিক পদক্ষেপে নিয়েছে। ফলে সীমান্তের একাধিকে যেমন সার্জিক্যাল স্ট্রাইকের দাবি জোরালো হয়েছে, তেমনি অন্য প্রান্তে সুমোচিত জবাব দেওয়ার দৃঢ় সংলাপও নেওয়া হয়েছে। ভারত শাসিত কাশ্মীরে অন্তনাগ পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীদের ইস্কাস প্রকাশ করেছে। এদের মধ্যে 2 জন পাকিস্তানি নাগরিক রয়েছেন বলেও অভিযোগ তোলা হয়েছে। তার প্রমাণের অভাবে প্রথাগত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের পক্ষ থেকে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে নানা রকম জল্পনা কল্পনা চলছে। রাজনৈতিক নেতাদের বক্তব্য সেগুলোকে আরও উস্কে দিচ্ছে। কাশ্মীরের আকাশে উত্তেজনা, পাকিস্তানি যুদ্ধবিমান দেখে পালালো ভারতের 4টি রাফাল যুদ্ধবিমান। জম্মু ও কাশ্মীরের পহেলগামে সম্প্রতি সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছাইছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে। এমনকি আগামী 36 ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানের হামলা করতে পারে বলে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানিয়েছে দেশটি। এমন অবস্থায় উত্তেজনা ছড়িয়েছে কাশ্মীরের আকাশে। ভারতীয় বিমান বাহিনীর 4টি রাফাল যুদ্ধবিমান কাশ্মীর অঞ্চলে টহল দেওয়ার সময় পাকিস্তানি যুদ্ধবিমান দেখে পালিয়ে গেছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তান সংবাদ মাধ্যম দ্য ডন। সংবাদ মাধ্যমটি বলছে, পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনা যখন চরমে, তখন বুধবার পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি নিউজ দাবি করেছে ভারতীয় যুদ্ধবিমান রাফাল কাশ্মীর অঞ্চলে টহল দিতে গিয়ে পাকিস্তান বিমান বাহিনীর প্রতিক্রিয়ায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতীয় বিমান বাহিনীর 4টি রাফাল যুদ্ধবিমান কাশ্মীরে ওপর দিয়ে উঠছিল, যদিও ওই বিমানগুলো নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেনি। পাকিস্তানি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বলা হয়, পাকিস্তান বিমান বাহিনী তাৎক্ষণিকভাবে ভারতীয় বিমানগুলো শনাক্ত করে। তাদের প্রস্তুত প্রতিরক্ষার কারণে ভারতীয় বিমানগুলো এক পর্যায়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এই ঘটনার কয়েক ঘন্টা আগেই পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সাংবাদিকদের জানান, বিশ্বস্ত গোয়েন্দা তথ্য রয়েছে যে পরবর্তী 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে। এমন অবস্থায় ভারতের যে কোনো আগ্রাসনের পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে ফোন আলাপে তিনি এই হুঁশিয়ারি দেন। শাহবাজ শরীফ বলেন, ভারত যদি আগ্রহী পদক্ষেপ নেয় তবে পাকিস্তান তার সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় শান্তিপূর্ণ দিয়ে জবাব দেবে। এছাড়া ভারত যদি সত্যিই পাকিস্তানের সামরিক অভিযান শুরু করে, সেক্ষেত্রে নিজেদের অস্তিত্ব ও সার্বভৌমত্ব রক্ষার্থে ভারতের বিরুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার করবে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মাহমুদ আসিফ গত সোমবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
পহেলগাম হামলার পর কাশ্মীর নিয়ে মোদির দাবি অসাড় হয়ে গেল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2024 সালের সেপ্টেম্বরে এক সমাবেশে বেশ দৃঢ়তার সঙ্গে বলেছিলেন, তার হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতীয় জনতা পার্টি এমন এক নতুন জম্মু ও কাশ্মীর গড়বে যেখানে সন্ত্রাস থাকবে না এবং যা হয়ে উঠবে পর্যটকদের জন্য স্বর্গ। 7 মাস পর মোদির এই প্রতিশ্রুতি ভেঙে খান খান হয়ে গেছে। 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় 25 জন পর্যটক ও এক স্থানীয় ঘোড়াচালক নিহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান সম্পর্কে টানাপেড়ন আবার চরমে পৌঁছাইছে। ভারত এই হামলার জন্য পাকিস্তান সমর্থিত জঙ্গিদের দায়ী করছে, তবে ইসলামাবাদ সেই অভিযোগ অস্বীকার করেছে। দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের সেনাবাহিনীর মধ্যে টানা 4 দিন নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি হয়েছে। ভারত পাকিস্তানের পানির নিরাপত্তা অন্যতম ভিত্তি সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে, আর পাকিস্তান পুরনো চুক্তিগুলো থেকে বেরিয়ে আসার হুমকি দিয়েছে। উভয় দেশেই পরস্পরের কূটনৈতিক দূতাবাসের সামরিক কর্মকর্তা এবং শত শত নাগরিককে বহিষ্কার করেছে। পাকিস্তান বিমান বাহিনীর তাড়া খেয়ে পালালো ভারতের যুদ্ধ বিমান। ভারত পাকিস্তান বাহিনীর ধাওয়া খেয়ে ভারতীয় যুদ্ধবিমান পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। সেই সময় অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে টহলরত ছিল ভারতীয় বিমানগুলো। বুধবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পিটিভি নিউজের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে পাকিস্তান সংবাদ মাধ্যম ডন। ডনের খবরে বলা হয়, ভারত কোনো প্রমাণ না দিয়েই হামলাকারীদের সীমান্তের বাইরে যোগসূত্রের ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব দৃঢ়ভাবে কোনো সম্পৃক্ততার কথাও অস্বীকার করেছে। হামলার পরপরই প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। 22 এপ্রিল পহেলগাম হামলাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে চির প্রতিদ্বন্দ্বী দেশ দুটোর মধ্যে উত্তেজনা তীব্রতর হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, পাকিস্তান তার বাহিনীকে শক্তিশালী করেছে এবং ভারতের যে কোনো অনুপ্রবেশের মধ্যে প্রস্তুত। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পহেলগাম হামলার বিষয় পদক্ষেপ নেওয়ার জন্য তার সামরিক বাহিনীকে কার্যকারী স্বাধীনতা দিয়েছেন। এদিকে নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পিটিভি নিউজ জানিয়েছে, ভারতীয় বিমান বাহিনীর 4টি রাফায়েল যুদ্ধবিমানকে অধিকৃত কাশ্মীরে টহল দিতে দেখা গেছে। এরপর পিএফ এর বিমানগুলো তাৎক্ষণিকভাবে ভারতীয় যুদ্ধবিমানগুলো দেখতে পায়। ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলি। ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর এই গোলাগুলির ঘটনা ঘটে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ নিয়ে টানা 6 রাত কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, জম্মু ও কাশ্মীরের পারগাওয়াল সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত জুড়ে পাকিস্তানের দিকে ভারী গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে প্রথমবার কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয়। সম্প্রতি অধিকৃত কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছাইছে। এদিকে পহেলগামের ভয়াবহ ওই হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত। জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশ সীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান। তাছাড়া হামলার পর দুই দেশে 48 ঘন্টার মধ্যে প্রতিবেশী দেশের নাগরিকদের ভিসা বাতিল করে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। এর আগে গত 22 এপ্রিল মঙ্গলবার বিকালে কাশ্মীরের পহেলগাম জেলার বৈশরণ তৃণভূমিতে বন্দুকধারীদের হামলায় অন্তত 26 জন নিহত হন, যাদের প্রায় সবাই পর্যটক। হামলার দায়ী স্বীকার করে রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি সংগঠন এটিকে পাকিস্তান ভিত্তিক লস্কর-ই তৈয়বার সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করা হয়। বুক কাঁপছে পাকিস্তানের। 24 থেকে 36 ঘন্টায় ভারতের হামলার আশঙ্কা করে গভীর রাতে পাক মন্ত্রী আতাউল্লাহর পোস্ট। মঙ্গলের সন্ধ্যা গড়তেই সবে ভারতের প্রধানমন্ত্রী 3 সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে তাদের যা খুশি অ্যাকশন নেওয়ার আহ্বান জানিয়ে দিয়েছেন। ওদিকে তারপরই পাকিস্তানের ইনফরমেশন বিষয়ক মন্ত্রী আতাউল্লাহ তারার মধ্যরাতে এক এক্সে পোস্ট দাবি করেছেন, ভারত পাকিস্তানের বুকে 24 ঘন্টা থেকে 36 ঘন্টার মধ্যে হামলা করতে পারে। মধ্যরাতে হঠাৎই পাকিস্তানের মন্ত্রী আতাউল্লাহ এক্স মাধ্যমে একটি পোস্ট করে দাবি করতে থাকেন, পাকিস্তান বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে খবর পেয়েছে ভারত চাইছে পাকিস্তানের বিরুদ্ধে সেনা সংক্রান্ত অ্যাকশনে নামতে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পহেলগাঁওয়ের ঘটনায় জড়িত থাকার ভিত্তিহীন এবং সাজানো অভিযোগের অজুহাত তা হতে চলেছে।
ভারতের সেনাকে প্রধানমন্ত্রী মোদী পূর্ণ স্বাধীনতা দিতেই সিন্ধুর ওপরে কার্যত ঘুম উড়ে গিয়েছে পাকিস্তানের। মোদীর ঘোষণার পরেই পাকিস্তানের ওই মন্ত্রী তার পোস্টে দাবি করতে থাকেন, একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে পাকিস্তান খোলাখুলিভাবে সত্য নিরূপণের জন্য বিশেষজ্ঞদের একটি নিরপেক্ষ কমিশন দ্বারা একটি বিশ্বাসযোগ্য, স্বচ্ছ এবং স্বাধীন তদন্তের প্রস্তাব দিয়েছে।